নবীকে যখন সালাম দিবেন তখন 1 বছর, ধরে কোন কয় বছর, আর আমাকে দিলে বহু বছর। আসসালামু আলাইকুম, আর নবীকে বলতে হবে আসসালামু আলাইকা। আমাকে কুম বহু বছর, নবীকে 1 বছর বলার কারণ হলো আমার 2 কান্দে 2টা ফেরেশতা আছে, এই জন্য বহু বছর ব্যবহার করা লাগবে। কিন্তু নবীর 2 কান্দে 2টা ফেরেশতা নাই, এই জন্য 1 বছর। ইমাম গাজ্জালি বলেছেন নবীর কান্দে ফেরেশতা নাই, কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো লাইলাতুল মিরাজে নবী যখন ঘুম পাড়তেছে ফেরেশতা জিবরাইল বলে, ইয়া আল্লাহ, যেই নবীকে নিয়ে যাব আপনার আরশে, সেই নবী তো ঘুমের মধ্যে আছে, আমি জিবরাইল কি করব? আল্লাহ ডাক দেয় বলে, জিবরাইল আমার নবীকে ঘুম থেকে চেতন করো। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ কেমনে চেতন করব? আল্লাহ বলে, জিবরাইল তোমার জিহ্বাটা বের করে আমার নবীর পায়ের তালুতে লাগায়া দাও, আমার নবী ঘুম থেকে চেতন পাবে। তাহলে চিন্তা করেন, ফেরেশতার সর্দারের জিবরাইলের জিহ্বা যদি নবীর পায়ের তালুতে লাগে, সেই নবীর কান্দে চলার যোগ্যতা আল্লাহর কোনো ফেরেশতার না। আর 2 নম্বর কারণ হলো নবীর পাপ পুণ্য নাই, তো লেখার কি দরকার? এই জন্য কয় বছর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো যারা হজ করবার যায় মদিনায় গিয়ে নবীকে সালাম দেয়, আপনারা কি দিবেন ভাইজান? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আগে সালাম দিবেন, তারপরে ইয়া বলবেন। কে যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, কেউ যদি বলে ও মাওলানা সালাম আলাইকা, তাহলে সালাম হবে না। আগে সালাম দিয়া তারপরে মাওলানা বলা লাগবে, আগে সালাম দিয়া তারপরে চেয়ারম্যান বলা লাগবে, আগে সালাম দিয়া তারপরে হুজুর বলা লাগবে, আগে হুজুর বলা পহরে সালাম দিলে হবে। দেখছেন জোরে? তাহলে আগে ইয়া নবী বলা যাবে না, আগে বলা লাগবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিবেন, নবীকে সালাম দিবেন, দরুদ পড়বেন ভাইজান, আমাদের কোনো আপত্তি। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম চমকে উঠে বলছে ওয়ালাইকুম আসসালাম, একটু চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকালেন কেন? বলে জিবরাইল আচ্ছা। আয়েশা বলতেছে এটা একটা হলো, আপনি জিবরাইল কভার পারেন না যে সবসময় আসে না, মানে স্বামী যখন বউ চাপা ধরে তখন নিজের সোল বিরক্ত করলে বিরক্ত লাগে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছে তোমাদের সোল বিরক্ত করতে পারে, এই জন্য সোল ঘুমায় গেলে যদি খুব বিরক্ত করে দাদির কাছে নানির কাছে পাঠিয়ে দেওয়া, তারপরে কাম করলো। খবরদার, ওই কামের সময় কোনো বিরক্ত চলবে না। সবাই লাগান না কি আবার এলা ওয়াজ নয়। মা আয়েশা বলতেছে ফেরেশতা জিবরাইল এসেছে, আল্লাহর নবী চোখের পানি বের করে বলে, আয়েশা ফেরেশতা জিবরাইল কোনোদিন আসে না যতক্ষণ আমার আল্লাহ না পাঠায়।